জীবনে কোনো কোটিপতি কখনো টাকা দিয়ে হয়নি, যে প্রচুর টাকা ইনভেস্ট করেছে তারপর সে কোটিপতি হয়ে গেছে। এভাবে কিন্তু কোনো কোটিপতি আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি। কোটিপতি হতে গেলে আমাদের অনেক কিছু নিয়ম জানতে হবে। টাকা থাকলেই যে কোটিপতি হওয়া যায় এটা কিন্তু তার নয়, এটা ভুল। আমাদের গরিবদের একটাই সমস্যা, যেটা হচ্ছে আমরা বেঁচে থাকি গরিব হয়ে এবং মরার সময় তো সেই গরিব হয়েই মারা যায়। কারণ আমাদের চিন্তাভাবনাগুলোই সেই লেভেলের। আমাদের যদি আমরা চিন্তাভাবনা না পাল্টাতে পারি, যদি আমরা নিজেদের জন্য পরিশ্রম না করতে পারি, যদি যুক্তি নিজে না করতে পারি, যদি আমরা শুধু অন্যের দিকে ভেবে বা বেশি লাভের আশায় লাফালাফি করি, তাহলে কিন্তু কখনোই কোটিপতি হতে আমরা পারবো না। তাই কোটিপতি হতে গেলে আপনাকে আজকে 10টি নিয়ম বলবো। সেই 10টি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের গতিপথ পাল্টে গেছে। আপনি বিভিন্ন কোটিপতির নাম শুনেছেন, ওয়ারেন বাফেট থেকে শুরু করে, এলন মাস্ক থেকে শুরু করে, মিত্তাল থেকে শুরু করে, সবারই শুনেছেন গল্প। কিন্তু তাদের যে পরিকাঠামো, তারা কি একদিনে হয়েছে বড়লোক, নাকি তারা যেদিন থেকে শুরু করছে সেই দিনই তারা প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলেছে, না প্রচুর পরিশ্রম করে ফেলেছে একদিনেই? না, তা কিন্তু নয়। প্রচুর পরিশ্রম করলে যেমন কোটিপতি হওয়া যায় না, ঠিক এরকম প্রচুর টাকা ইনভেস্ট করলেও কিন্তু কোটিপতি হওয়া যায় না। কোটিপতি হওয়ার জন্য আপনাকে আগে নিজস্ব কিছু পরিকাঠামোর বদল আনতে হবে নিজের মধ্যে। যদি সেই পরিকাঠামোগুলো বদল করতে পারেন, তাহলে দেখবেন আপনি অটোমেটিক একটা লেভেলে পৌঁছে গেছেন, কোটিপতির ক্লাবে পৌঁছে গেছেন আপনি। তো চলুন আজকে আলোচনা করা যাক সেই 10টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেগুলো আপনি যদি মেনে চলতে পারেন, দেখবেন আপনার জীবনের গতিপথ পাল্টে গেছে। প্রথম নিয়ম হচ্ছে স্রোতে গা ভাসানো। আমরা সকলেই কী করি, যেদিকে প্রফিট চলছে সেদিকেই দৌড়তে শুরু করি। যেটা আমাদের কেউ যুক্তি দেয় যে এটা কর, এটা এখন ভালো চলছে, সেই দিকে আমরা গা ভাড়াতে শুরু করি। এর ফলে কি হয়, আমাদের কি হয়, সেই জিনিসগুলো সবাই শুরু করলে কতজন নেবে সেই জিনিস, কতদিন চলবে সেই এক জিনিস। তাই আমাদের সেই কোটিপতি দরজা আমাদের পৌঁছানো হয় না। হয়তো 10 জনের মধ্যে শুরু করলে 2জন পৌঁছতে পারে, বাকি 8জন লুজার। তো আমাদেরকে বিকল্প ভাবতে হবে সব সময়ের জন্য। সব সময়ের জন্য তৈরি থাকতে হবে, বিকল্প কিছু তৈরি করার রিস্ক নিতে হবে নিজেকে আমাদের। যেটা এখনও আসেনি সোশ্যালে, সেইটাকে যদি আপনি আনতে পারেন, দেখবেন আপনার চাহিদা বাড়ছে। আপনি যেটা বর্তমানে চলছে যদি সেইটাকে নিয়েই মারামারি করেন আর 10 জনের মতো, তাহলে কিন্তু স্রোতে গা ভাসানো হয়ে যাবে। আর স্রোতে গা ভাসিয়ে আজ পর্যন্ত কেউ সাকসেস কখনো পায়নি। হয়তো কিছুদিন টিকে থাকবেন, কিন্তু সারা জীবন লড়াই করতে পারবেন না, লড়াইটা কঠিন হবে। তো স্রোতে কখনোই গা ভাসাবেন না, নিজের যুক্তি বুদ্ধি বিবেচনা করুন, সকল সময় বিকল্প কিছু ভাবুন, আপনি ব্যতিক্রম কিছু ভাবুন যেটা অন্য কেউ ভাবছে না, দেখুন আপনি পারবেন করতে। 2 নম্বর কি, নিজের লক্ষ্য কি সেটা ঠিক করে নিতে হবে। নিজে যে কাজটা করবেন, তা কোন কাজটা করবেন আপনি সেই সিদ্ধান্ত আগে নিজে নিন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সিদ্ধান্ত নিন, বসে বসে নিজের সঙ্গে নিজে আগে আলোচনা করুন। 10 জনের সঙ্গে আলোচনা করার পর নিজে একটা সিদ্ধান্ত নিন যে আপনার পক্ষে বেটার কোনটা, বা আপনি কোনটা করতে পারবেন। যেটা মনে হবে যে হ্যাঁ আমি এই কাজটাই পারবো, এটা আমার দ্বারা সম্ভব, তো সেই দিন আপনি সেখানে ঝাঁপিয়ে পড়ুন। আপনাকে লক্ষ্য স্থির না করলে আপনি কখনোই পারবেন না। আপনি আজ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনো কিছু হয়েছে দেখেছেন? লক্ষ্যভ্রষ্ট হয়ে কখনোই কিন্তু উন্নতি করা যায় না জীবনে, কখনোই টপে পৌঁছানো যায় না লক্ষ্যভ্রষ্ট হয়ে। তা যে কোনো কাজ করতে গেলে আগে নিজের লক্ষ্য স্থির করতে হবে। 3 নম্বর পয়েন্ট বলবো, সবসময় আপনাকে ধারাবাহিক এবং যুক্তিসঙ্গত হতে হবে। মানে কি, মানে হচ্ছে আপনাকে রেগুলারিটি রাখতে হবে কাজের মধ্যে, যে আপনার আজকে ভালো লাগলো করলেন, কালকে ভালো লাগলো করলেন না, এভাবে চলবে না। কিন্তু আপনাকে যে কাজটা করছেন সেই কাজটার মধ্যে আপনাকে খুঁজতে হবে এর পজিটিভ দিকটা কোথায়, কোথায় ভুল হচ্ছে আপনার, কেন ভুল হচ্ছে, সেই ভুলটাকে শুধরোতে আপনাকে, সেই ভুলটা শুধরে আপনাকে আবার করতে হবে সেই কাজটাকে। প্রতিনিয়ত টাইম দিতে হবে কাজের প্রতি। যদি আপনি নির্দিষ্টভাবে ধারাবাহিকভাবে রেগুলারিটিভাবে কাজটা করতে পারেন এবং সঠিক যুক্তি নিয়ে কাজগুলো করতে পারেন, ভুলগুলোকে শুধরে নিতে পারেন নিজেই, দেখবেন আপনার সাকসেস কেউ আটকাতে পারছেন আপনার, আপনি ঠিক চলে যাবেন পৌঁছেই। জানবেন পৃথিবীর বড় বড় ব্যক্তিরা কিন্তু ভুল করেই বড়লোক হয়েছে, কোটিপতি হয়েছে তারা। যে যত ভুল করে সে তত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনি যদি বড় ভুল না করেন তাহলে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনাকে রিস্ক নিতে হবে জীবনে। 4 নম্বর রুলস কী বলবো, নিজের উন্নতির জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। দেখুন পৃথিবীতে যেসব ধনী ব্যক্তিরা রয়েছে, সে আপনি লক্ষ্মী মিত্তালি বলুন, টাটা বিড়লাই বলুন, যাকেই বলুন, প্রত্যেকে কিন্তু প্রচুর পড়াশোনা করেছে। আপনি দেখুন যত পড়াশোনা যে শুরু করেছে সে তত বেশি উন্নতি করেছে জীবনে। পড়াশোনার বিকল্প কিন্তু আমাদের জীবনে কিছু নেই।
আপনি যে বিষয়ে কাজ করবেন যদি সেই বিষয়ে আপনার নলেজ না থাকে তাহলে আপনি কাজটা করবেন কীভাবে? ধরুন আপনি একটা কিছু করছেন, সেই বিষয়ে কিছুই জানেন না, আপনি বাইরে থেকে কিছু শুনেছেন বা তার প্রচুর লাভজনক দেখেছেন, আপনি পয়সা ইনভেস্ট করে ফেলবেন, আপনি কিন্তু একদিনে ডুবে যাবেন যদি আপনার সেই বিষয়ে নলেজ না থাকে। আপনি সেই বিষয়ে স্টাডি করুন, আরও বেশি সময় দিন সেই বিষয়টার উপর, দেখুন আপনার অটোমেটিক একটা আইডিয়া চলে আসবে নিজের ভিতর, তখন দেখবে আপনি নিজেই স্পিড পেয়ে যাচ্ছেন কাজের এবং আপনি সেই কাজগুলো ধারণ করতে পারবেন নিজের জন্য। তার জন্য পড়াশোনা কিন্তু প্রচুর প্রয়োজন। ফিফথ কারণ কি বলবো, নিজের স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। আপনি যদি নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখেন, যদি আপনি নিজে দুর্বল হয়ে পড়েন, রোগগ্রস্ত হয়ে পড়েন, তাহলে আপনি কাজটা করবেন কীভাবে? তাহলে আপনাকে মেন্টালির সাথে ফিজিক্যালি ফিটও হতে হবে। আপনাকে মেন্টালি ফিট থাকলেই শুধু আপনি যে ছুটে বেড়াতে পারবেন তা কিন্তু নয়, আপনাকে ফিজিক্যালি ফিটটাও আপনার জরুরি। তার জন্য আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে, নিজের শরীরের প্রতি খাবার খেতে হবে, প্রতিনিয়ত ঘুমোতে হবে নিজেকে আপনাকে, দেখবেন এইগুলো করলেই এবং আপনাকে বিজনেসের প্রতি অটোমেটিক আপনার একটা কনসেন্ট্রেশন চলে আসবে। আপনি যদি নিজে ফিজিক্যালি ফিট থাকেন দেখবেন যে কোনো কাজের প্রতি আপনার কনসেন্ট্রেশন বাড়ছে। কিন্তু আপনি যদি মানসিকভাবে স্ট্রং কিন্তু ফিজিক্যালি দুর্বল, দেখবেন আপনি করতে পারছেন না সব কাজ। তার জন্য আপনাকে ফিজিক্যালি আগে ফিট হতে হবে, স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। সিক্স রুল কী বলবো, সুসংগঠিত ও সুশৃঙ্খল হতে হবে। সুসংগঠিত ও সুশৃঙ্খল হতে হবে মানে কি, আপনি যে কাজটা করছেন সেটা নিয়মের মধ্যে থেকে করতে হবে আপনাকে এবং গুছিয়ে করতে হবে। যে আপনি একটা কাজ করছেন, এখানে একটা জিনিস রেখে আসলেন, ওইখানে একটা প্ল্যান বানালেন, ওইখানে একটা প্ল্যান বানালেন, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কোনোটার প্রতি নজর দিলেন না। আপনি ভাবতেন যে ওটা কালকে করবো, আজকে এটাকে দেখি, কালকে ওটা করবো, আজকে এটা থাক, হবে না। আপনাকে যেটাকেই যেদিকেই যাচ্ছেন লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি সঠিক লক্ষ্যের দিকে তাকিয়ে আপনি আপনার সেই কাজের দিকে ফোকাস রাখুন। আপনি সেই কাজের দিকেই একদম নিয়মমাফিক ধারাবাহিকভাবে চলতে থাকুন। 10টা কাজ একসঙ্গে করবেন না, তাহলে জীবনে কখনো বড় হতে পারবেন না। আপনি একটাকে এস্টাবলিশ করুন, সময় লাগুক, তারপর আপনি সেকেন্ড প্ল্যান শুরু করুন, দেখুন আপনি জীবনে সাকসেস পাবেন। 7 রুলস কী বলবো, ভবিষ্যতের জন্য বর্তমানকে ত্যাগ করতে হবে। আপনার যে ভবিষ্যৎ, আপনি যদি আগামী দিন খুব উজ্জ্বল পেতে চান, তাহলে আজকে বর্তমানটাকে যে আনন্দ ফুর্তি, বন্ধুদের সঙ্গে টাইম পাস করছেন, সিনেমা দেখছেন, আড্ডা মারছেন, বেড়াতে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। কারণ আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আজকে যদি আপনি সময় দেন নিজেকে, আগামীকাল কিন্তু আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবে। আপনি যদি আজকে মজা ফুর্তি করে সময় নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আগামী দিন আপনার খুব কষ্টে কাটবে, সারা জীবন পরিশ্রম করে যেতে হবে আপনাকে, তবুও সাকসেস কিন্তু আপনি পাবেন না। তাই ভবিষ্যতের জন্য আপনাকে বর্তমানকে অবশ্যই ত্যাগ করতে হবে। বর্তমানে আপনি প্রচুর পরিশ্রম করুন। দেখুন অনেকে যারা বিত্তশালী লোক, তারা 10 বছর 12 বছর বয়স থেকে লেগে পড়ছে কাজ করতে। তারা তো পারতো যে না এই লাইফটা এনজয় করি, পরে বুড়ো বয়সে কাজ করবো, না তারা সেটা করেনি। তারা কি করেছে, অল্প বয়স যখন শরীরে প্রচুর এনার্জি, তারা তখন প্রচুর পরিশ্রম করে ফেলেছে। তার ফলে কি, তারা একটা সময় গিয়ে এখন রিল্যাক্স করছে, তারা 2 হাতে পয়সা কামাচ্ছে, তারা কোটিপতি ক্লাবে তারা ঢুকে এন্টারটেনমেন্ট করছে তারা। তো আপনি যদি এগুলো চান তাহলে এটা অবশ্যই আপনাকে করতে হবে। 8 নম্বর রুলস কী বলবো, সঞ্চয়ী স্বভাব গড়ে তুলতে হবে আপনাকে। আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন, আমরা মধ্যবিত্ত গরিবরা কী করি, যে আগে খরচ করি পরে বাঁচাই, এটা কিন্তু একদম ভুল তত্ত্ব। এর জন্য গরিবরা গরিবই থেকে যায়, মধ্যবিত্তরা মধ্যবিত্তই থেকে যায়। তো আপনি যদি যে টাকাটা ইনকাম করছেন, যদি আগে সেভিংস বা ইনভেস্ট প্ল্যানে যদি কিছু টাকা ফেলে দেন, তারপর আপনি যদি আপনার সাংসারিক খরচ যেগুলো লাগে সেগুলো করেন, দেখবেন আপনার গ্রো অটোমেটিক হয়ে যাচ্ছে, আপনার অটোমেটিক সঞ্চয় হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আগে সংসারে খরচ করবো তারপর জমাবো, তাহলে জীবনে আপনি কোনোদিন ইনভেস্ট প্ল্যান করতে পারবেন না, নিজের জন্য কিচ্ছু সঞ্চয় করতে পারবেন না। 9 নম্বর প্ল্যান বলবো, সঠিক সঙ্গী ও সহযোগী নির্বাচন করতে হবে আপনাকে। আপনি যে সঙ্গ, যেসব বন্ধুদের সঙ্গে বেড়াচ্ছেন, আপনাকে বুঝতে হবে যে তাদের মধ্যে পরিশ্রমী কে, সৎ কে, কে আপনাকে সঠিক যুক্তি দিচ্ছে, কে বেশি পরিশ্রমী, সেই সমস্ত সঙ্গীগুলোকে আপনাকে চুজ করে নিতে হবে। আপনি একটা বসে ক্লাবে আড্ডা মারছেন, পাড়ায় আড্ডা মারছেন, যেখানে সব বাচাল টাইপের আড্ডা হচ্ছে, হ্যাঁ বাড়ি থেকে খেয়ে আসছে এসে আড্ডা মারছে, আপনিও সেই তাদের তাল মেলাচ্ছেন, তাহলে কিন্তু আপনি জীবনে হতে পারবেন না। আপনাকে চুজ করতে হবে যে কারা বেশি পরিশ্রম করে, কে বেশি বুদ্ধিমান, সেই সব সার্কেলে মিশে আপনাকে তাদের সঙ্গে ডিসকাশন করতে হবে, আড্ডা দিতে হবে, তাদের সঙ্গে ভালো কিছু নিতে হবে আপনাকে। সেই সমস্ত, আর আপনি যে কাজের দিকে যাচ্ছেন সেই সমস্ত লোকের সঙ্গে আপনাকে বেশি মিশতে হবে। তারপর দেখবেন আপনার জীবন অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আপনার বুদ্ধিও অটোমেটিক ধার বাড়বে তখন থেকে। 10 নম্বর রুলস কী বলবো, অন্যের ফিডব্যাকগুলোতে অবজ্ঞা কিন্তু করবেন না। দেখুন আপনি যে কাজটা করছেন তাতে আপনার সমালোচনা কিন্তু আসবেই। সমালোচনা প্রত্যেকটা মানুষের হয়, খারাপ ভালো মিশিয়ে হয় সমালোচনা। তো আমাদের কিন্তু তার মধ্যে থেকে শুনতে হবে সমালোচনাগুলো, কারণ সমালোচনাই পারে একমাত্র আমাদেরকে পাল্টাতে। যদি আপনি সমালোচনাগুলোকে গুরুত্ব না দেন, তাহলে দেখবেন আপনি কোনটা ভুল করছেন, কোনটা ঠিক করছেন, কিচ্ছু বুঝতে পারবেন না। আপনি যদি সমালোচনাগুলোকে মন দিয়ে শোনেন, তাহলে দেখবেন
যে সমালোচনা থেকে আপনার মনে হবে যে হ্যাঁ এইটা কেন হলো বা এইটা কেন বললো, আপনার মনের মধ্যে যদি এইটা গেঁথে যায় একবার, দেখবেন আপনি মডিফাই করতে পারবেন নিজেকে, অটোমেটিক নিজের জীবনের রুলস পাল্টে যাবে, নিজের জীবন পাল্টে যাবে। তাই সবাইকে বলবো, কোটিপতি হতে গেলে কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে হয় না। আপনাকে এই 10টি নিয়ম যদি আপনি সঠিকভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, দেখবেন আপনার জীবনের গতিপথ পাল্টে গেছে। দেখবেন আপনি আর 10টা কোটিপতি ক্লাবের মতো আপনি নিজেও সেই কোটিপতি ক্লাবে ঢুকে গেছেন। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার এই 10টি নিয়ম মেনে আপনার জীবনে কতটা উন্নতি হয়েছে। একটা গাছ ছোট থেকে বড় হচ্ছে, সে তো একদিনে হয় না, তাকে তো সময় দিতে হয় গাছটা বড় হতে, তাকে জল দিতে হয় সময়ে, তাকে বেশি রোদ দিলে সে থাকবে না, সব কিছু মেনটেন করে সেই গাছটা বড় হয়। ঠিক মানুষের জীবনের সঞ্চয়টাও এরকম, আপনি যদি সঠিক সময়ে সঞ্চয় না করতে পারেন তাহলে জীবনে কখনোই বড় হতে পারবেন না। আপনি সারা জীবন ইনকাম করে যাবেন, কিন্তু যদি সঞ্চয়ের বুদ্ধি না জানেন, যদি অ্যাপ্লাই না করেন ইনভেস্টের পিছনে, তাহলে দেখবেন আপনি সারা জীবন গাধার পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু কখনোই কোটিপতি আপনার দ্বারাই হওয়া হবে না। তাই জীবনে উন্নতি করতে গেলে এই 10টি নিয়ম অবশ্যই মেনে চলুন।